সাগরে ফের নিম্নচাপ, আগামী 7 দিন অতি ভারী বৃষ্টির চোখরাঙানি বাংলায়। কবে কোন কোন জেলায় চরম দুর্যোগের ঘনঘটা? ফের সাগরে তৈরি হলো নিম্নচাপ অঞ্চল, এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখার প্রভাব। যদিও এর সরাসরি প্রভাব বাংলায় পড়বে না, কিন্তু আগামী 7 দিন জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশে ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তো আসুন সুধীপ্রিয় দর্শক, দেখে নিই কোন কোন জেলায় কেমন থাকতে চলেছে আবহাওয়া আজ এবং আগামী 7 দিন পর্যন্ত। কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সবই বিস্তারিত জানিয়ে দেব। বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে নিয়মিত ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটারের উপরে। আগামী দুদিনে তা দক্ষিণ উড়িষ্যার উপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিমে সরবে, এরপর ছত্তিশগড়ের দিকে চলে যাবে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা অমৃতসর, মুজাফফরনগর, ডাল্টনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। তুমুল বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে। তারপরে দুদিন হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে। তারপরের দিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে শুধুমাত্র হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আপাতত কোনো সতর্কতা জারি হয়নি। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া, রবিবার ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 3 জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 5 জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই 4 জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 2 জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে, জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এদিকে বাংলাদেশেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, চিটাগংয়ের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুতেরও দেখা মিলতে পারে। সাথে 30 থেকে 40 কিলোমিটারের গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস।